কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের মরদেহ বেনাপোল বন্দর দিয়ে আনা হচ্ছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, একটু জানাবেন যে মরদেহ কখন পৌঁছাতে পারে, এ বিষয়ে কি তথ্য রয়েছে? আর নিহতের স্বজনরা যারা রয়েছে তাদের কারোর সাথে কি আপনার কোনো কথা হয়েছে কিনা, তারা কোনো তথ্য দিয়েছে কিনা? আপনি যেমনটি বলছিলেন, নিহতর পরিবারের সাথে এখানে প্রেস ক্লাবের তাদের সহকর্মীরা সবাই আসছে এবং সহকর্মীদের সাথে কথা হয়েছে। তারা চাচ্ছে যত তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যেতে পারে দেহগুলা আহ ওখানে আপনার সমাধি করার জন্য। আপনি দেখেন, হ্যাঁ, আর আপনি একটু পিছনে দেখেন সমাধি করার জন্য তারা চাচ্ছে যে যত, মানে যেহেতু এটা মৃতটা ২-৩ দিন হয়ে গেছে। আর একটা বিষয় আপনাকে বলি, না বলি, পিছে দেখছেন আপনি সবকিছু লোমাসল্যান্ডের এখানে জায়গা, এখানে স্পটটা ফাঁকা রেখেছে যাতে গাড়িকে এসে দ্রুত দিতে পারে। এখানে অফিসারদের সাথে, সমস্ত অফিসারদের সাথে কথা হয়েছে এবং কাস্টমস ডিপার্টমেন্টের সুপারডেন্ট, ইমিগ্রেশনের ওসি এবং একত্রিত একটা টিম, ৫ জন বিশিষ্ট একটা কমিটি টিম বর্তমানে হয়ে তারা প্রস্তুতি আছেন এই বিষয়টা। আরেকটা বিষয় আপনাকে বলি, এখানে যে আহ দম্পতি, যে সাংবাদিক মৃত্যু হয়েছেন, তিনারই একই সাথে একই প্রেস ক্লাবে কুষ্টিয়াতে একসাথে কর্ম করেন। তিনার মতন একজন সাংবাদিক, এই আসলে এই পূরণটা আর কখনো হবে না তারা বলছে। এবং তাদের সাথে আমার একাধিক কথা হয়েছে, সাক্ষাৎ নিচ্ছি, তাদেরকে সাক্ষাতের বিষয়েও কথা, অনেক কিছু। তাদের মনটা মানে আসলে তারা খুবই খারাপ অবস্থায় আছেন এবং তারা শুধু বলছেন যে যত তাড়াতাড়ি আসবেন। তবে আমাকে একটু মুঠোফোনে কথা হয়েছে স্বজনের সাথে, যে আপনার মৃতদেহগুলোর সাথে যে স্বজন একজন আসছেন জামাই, তেনার সাথে কথা হয়েছেন। এখন তিনার আসলে তেনারা বারাসাত অবস্থান করছেন, বারাসাত পর্যন্ত। তাতে আপনাকে বুঝায় বেনাপোল পেট্টাপোল সীমান্তে পৌঁছাতে আর ১ ঘন্টা লাগতে পারে। ১ ঘন্টা ১০ মিনিট কি ১৫-২০ মিনিটের ভিতরে বেনাপোল স্থল বন্দরে, এই পেট্টাপোলের সীমান্তে এই দম্পতি ৫ জনের মরদেহ এখানে আসবেন। পাপ্পু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের মরদেহ বেনাপোল বন্দর দিয়ে আনা হচ্ছে, এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।